নমস্কার বন্ধুরা, আজকে একটা 4 কাটা জায়গার উপরে একটা দুর্ধর্ষ একটা G+3 বাড়ি দেখতে এসেছি। পুরনো বাড়ি রয়েছে, 10 ইয়ার্স ওল্ড বাড়িটা। বাড়ির লোকেশান আমি বলবো, তার আগে বাড়িটা আপনারা দেখে নিন। একদম গঙ্গা ফেসিং একটা বাড়ি। আউটসাইড থেকে দেখাবো, দেখুন এদিক থেকে পুরো বাউন্ডারি করা রয়েছে, এই সাইড থেকেও পুরো বাউন্ডারি করা রয়েছে, একদম ওই শেষ মাথা পর্যন্ত রয়েছে। আসুন এখান থেকে দেখাচ্ছি। তারপরে আমরা বিল্ডিংটা আউটসাইড থেকে দেখব। G+3 একটা বিল্ডিং, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটা করা রয়েছে, উপরে থার্ড ফ্লোরটা করা নেই। এই অবস্থায় বিক্রি হবে। 4 কাটা জায়গার উপরে একটা গঙ্গা ফেসিং একটা বাড়ি। আউটসাইডটা দেখে নিন, একদম পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে একদম শেষ মাথা পর্যন্ত। উপর থেকে কি দেখাবো, আপনারা বাইরে থেকে আগে দেখে নিন। প্রথমে বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা উপর থেকে গিয়ে দেখব। লোকেশানটা বলে দিই, এটা চন্দননগর বেসোয়াটাতে রয়েছে। আকাশ লজ বলে একটা জায়গা আছে, আকাশগঙ্গা লজ আছে একটা, আকাশগঙ্গা লজের সামনে রয়েছে বাড়িটা। আসুন আমরা ভেতর থেকে গিয়ে ভেতরে পজিশানটা দেখে নিই। দামটা বলে দিচ্ছি, দামটা পড়বে বন্ধুরা 3,20,00,000 টাকা। এখানে জঙ্গল হয়ে রয়েছে। এদিকে এটা মেন গেট থেকে ঢুকছেন, ঢুকে এখান থেকে একটা জায়গা আছে, কেয়ারটেকারের জন্য একটা ঘর আছে। বাকি বাড়িটা আমরা পুরো দেখে নেবো। তাই বন্ধুরা দামটা আরেকবার শুনে নিন। 3,20,00,000 টাকা বাড়িটার দাম। বাড়িটা আপনারা কমার্শিয়াল পারপাসে আপনারা ইউজ করতে পারবেন, কারণ অনেকগুলো বেডরুম আছে, প্রায় 12-13খানা বেডরুম রয়েছে। প্লাস আপনারা নিজেদের মতন মডিফাই করে নিতে পারবেন। দাম আপনাদের বললাম, আপনারা কী পারপাসে ইউজ করতে পারবেন সেটা আমি কিছুটা বলে দিচ্ছি, বাকি আপনাদের তো দিমাগ আছেই। আপনারা এখানে যেমনি যদি কোনো ওল্ড এজ হোম করেন বয়স্কদের জন্য, সেটা করতে পারবেন। বা এখানে পাশাপাশি লজের খুব ডিমান্ড রয়েছে, যদি কোনো লজের সেটা করতে পারবেন। তাই আবার আপনারা নিজেদের মতন করে নিতে পারবেন। গোডাউন অনেকে চায়, বা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলো অনেকে ভাড়া নেয় এখানে, তো সেই হিসেবে আপনারা ভাড়ার জন্য করতে পারবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং আপনাদের বাড়িটা দেখে যদি কারো রিকোয়ারমেন্ট থাকে, তো আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এসে আপনারা এই পজিশানটা দেখতে পারেন। আপনারা যে কোনো দিন আসতে পারেন, আমাদেরকে 1-2 দিন আগে জানিয়ে দেবেন, কনফার্ম করে রাখলে আমরা চাবি কালেকশানের ব্যাপার থাকে। এবং আমরা এই আউটসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 4 হুইলার পার্কিংয়ের জন্য এই স্পেসটা রয়েছে। তো বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে দিই, যিনি ওনার রয়েছেন এখানে থাকে না, উনি বাইরে থাকে, আমেরিকায় থাকে। এই কারণে উনি এখানে আর আসবেন না বলে বাড়িটা বিক্রি করে দিচ্ছে। G+3 ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখাবো। ফার্স্ট ফ্লোর তো পুরো কমপ্লিট করা, গ্রাউন্ড ফ্লোর দেখাবো। গ্রাউন্ড ফ্লোরে 3-4টে রুম রয়েছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর মিলে অনেকগুলো রুম পেয়ে যাবেন। আপনারা প্রায় 12-13খানার প্লাস রুম পেয়ে যাবেন, প্লাস 6-7খানা আপনারা টয়লেটও পেয়ে যাবেন। কিচেন আছে, 2-3খানা কিচেন রয়েছে। তো এবারে আপনারা যদি আরও এক্সট্রা কিছু করতে চান, তো আপনারা নিজেদের মতন আবার করে নেবেন। এবং অনেক ড্যামেজ আছে যেগুলো আপনারা দেখতে পারবেন, সেই ড্যামেজ রিকভার আপনাদেরই করতে হবে। দাম যেটা থাকবে 3,20,00,000 টাকা, এবং সেগুলো অন টেবিল আপনারা যখন আসবেন তখন সে নেগোসিয়েবলের ব্যাপারটা আসবে। ঠিক আছে, পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আমরা প্রথমে উপর থেকে দেখে নেব। প্রথমে আপনাদেরকে যে ভিউ আছে সেটা দেখে নিন। আমরা ধীরে ধীরে দেখতে দেখতে নিচে নামবো। সুন্দর একটা লোকেশান, চন্দননগরের মধ্যে রয়েছে বেসোয়াটা। তো উপরটা দেখতে থাকুন। উপরে ছাদ রয়েছে, এখান থেকে একটা লোহার একটা স্টেয়ারকেস রয়েছে। এখান থেকে লোহার একটা স্টেয়ারকেস রয়েছে একদম ছাদে যাওয়ার জন্য। দেখে নিন, কমার্শিয়াল হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এখানেই সামনে গঙ্গার ঘাট রয়েছে, দেখতে পারবেন। গঙ্গার ঘাট দেখতে পারবেন। এখানে একটা মানে অনুষ্ঠানের জন্য একটা ঘাট মানে ভাড়ায় পাওয়া যায়। তো বন্ধুরা আসুন আমরা নিচ থেকে গিয়ে দেখে নেব। আপনারা উপরটা একদম খোলামেলা রাখা হয়েছে। এখানে প্রেয়ার রুম হিসেবে যে ভদ্রলোকের বাড়ি তিনি বানিয়েছেন, একটা প্রেয়ার রুম করবে পুরো এরিয়াটাকে জুড়ে মেডিটেশনের জন্য। তো সেই হিসেবে এই উপরটা করা হয়েছিল। তো কিছুই করা হয়নি। তো আপনারা নিজেদের মতন করে নিতে পারবেন, আপনাদের যেটা মনে হয়। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে আপনারা লজ হিসেবে ভাড়া দিতে পারেন, অথবা। তো বন্ধুরা আসুন আমরা সেকেন্ড ফ্লোরটা দেখব। সেকেন্ড ফ্লোরে বেশ কয়েকটা রুম করা রয়েছে, অনেকগুলো রুম করা রয়েছে। G+3 বিল্ডিংটা আমরা দেখে নিচ্ছি। সুন্দর ভিউর সাথে এই ধরনের একটা সুন্দর ভালো কনস্ট্রাকশানই করতে গেছিলো, তো তারা আর থাকবে না বলে এসব আর করেনি। সুন্দর ভিউ দেখে নিন নিজেদের মতন।
যেটা করতে চাইবেন, বিজনেস পারপাসে বা ফ্যামিলি পারপাসে যদি থাকতে চান সেটাও করতে পারবেন। আসুন, এখানেও রুমের সাথে এখানে ব্যালকানি থাকবে, এটা কমন রুম। এদিকের ভিউটা পাবেন, এখান থেকে গঙ্গার ভিউটা এদিক থেকে পাওয়া যাবে। সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করবেন, এখানে কিছু করার নেই। এখন আমরা এমন সময় ভিডিও শ্যুট করছি, তো এই সাউন্ডটাকে আমরা নিজেরাই অ্যাভয়েড করতে পারছি না। এখান থেকে আসলে এখানে তিনখানা বেডরুমের অ্যাক্সেস দেখতে পারবেন। এখানে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, এদিকে একটা পজিশান রয়েছে। এখানে আই থিঙ্ক এটা টয়লেটের জন্য হয়তো করেছিল। এখানে দেখতে পারবেন বড় মাপের বেডরুম, দেখুন পুরো খোলামেলা, পুরো গঙ্গাটাকে ক্যাপচার করে নিতে পারছেন। বাকি যেটা মনে হবে সেই ধরনের আপনারা করে নিতে পারবেন। একদম পুরো ওপেন, দেখুন পুরো বক্স জানলা করা রয়েছে। আপনারা যদি মনে করেন যে কনস্ট্রাকশান করাবেন তো সেরকমও ব্যবস্থা রয়েছে। বাকি লোনেবল প্রপার্টি, ব্যাংক লোন হয়ে যাবে। তো এদিকে আরেকটা রুম রয়েছে। এখানে বড় বেডরুমের সাথে এদিকে আলমারি পজিশন রয়েছে, এদিকে ব্যালকানি থাকছে। এই গানটা ভালো করছে। ভালো খাওয়ারও গন্ধ আসছে, ভালো খাবার বানাচ্ছে। আসুন বন্ধুরা, এই জায়গাটা দেখতে পারবেন। এখানে মনে হচ্ছে একটা আলমারি পজিশন টাইপের একটা কিছু একটা করেছিল। তো আমরা এরপরে নিচ থেকে গিয়ে দেখে নেবো। আমরা সেকেন্ড ফ্লোরটা দেখলাম, আমরা এবারে ফার্স্ট ফ্লোরে চলে যাব। এখানে স্টেয়ার কেসের এখানে এই গ্যাপটা রয়েছে, এখানে স্টোরেজ রয়েছে। আমরা উপরটা দেখে নিয়েছি অলরেডি, এবার আমরা নিচে নামছি। দেখুন, ঘরের মধ্যে কাজ তো অবশ্যই করাতে হবে। কেউ থাকে না, এই কারণে এরকম হয়ে পড়ে রয়েছে। এইটা কি আছে দেখে নেব। ওইদিকে একটা ব্যালকানি রয়েছে, ফ্রন্ট ব্যালকানি রয়েছে। দেখুন, এখানে একটা ফ্রন্টে ব্যালকানি রয়েছে, ওখানে বড় গেট রয়েছে। এখানে নিচে কার পার্কিংয়ের জন্য, এখানে নিচটা কার পার্কিং করে নিতে পারবেন। টোটাল 4 কাটা জায়গা রয়েছে। পার্সোনাল ঘাট বাঁধিয়ে নিতে পারবেন, গঙ্গার ঘাট রয়েছে। এগিয়ে আসলে এদিকে সব বেডরুমগুলো রয়েছে, সমস্ত খোলা রয়েছে। দেখুন, এখানে বড় বেডরুম রয়েছে। এদিকটা পুরো গঙ্গা ফেসিং, খুলে দিলে পুরো গঙ্গা ভালো মতো দেখতে পারবেন। ওদিকে আলমারি পজিশান, সমস্ত ওয়াটার এগুলো সব করা রয়েছে। বাকি এটা কি আছে দেখে নেব। এটা স্টোর রুম হিসেবে রাখা রয়েছে যত দেখতে পাচ্ছি। তারপরে এগিয়ে আসলে এখানে ডাইনিং হল পেয়ে যাবো। ডাইনিং হলের সাথে এদিকে মনে হচ্ছে একটা অ্যাটাচ, এদিকে একটা বাথরুম আছে। এখানে একটা কোমোড ফিটেড একটা বাথরুম রয়েছে। এটা দেখুন, বাকি আমি এটা খুলে এটাকে দেখাবো। এখানে দেখুন, হলের সাথে এই ধরনের যে ব্যালকানিটা সেটা দেখতে পারবেন, পুরো ওপেন রয়েছে। এদিকে আরও 2খানা বেডরুম রয়েছে। এটা মনে হচ্ছে বেডরুম না, এটা মনে হচ্ছে কিচেন হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কিচেন আছে। বন্ধুরা, বড় মাপের কিচেন। এদিকে একটা বেডরুম আছে। দেখুন, এদিকে বেডরুমের সাইজটা খুব বড়। উপরেও সেম সাইজের বেডরুম দেখিয়েছিলাম আপনাদেরকে, মনে করুন। এদিকে ব্যালকানি আছে। আসুন, এদিক থেকে আমি পজিশনটা দেখিয়ে দিই। নিচে দেখতে পারবেন যে বাউন্ডারি করা রয়েছে। 4 কাটা যে জমি, পুরো একদম বাউন্ডারি করা রয়েছে। চাইলে এখানে পার্সোনাল ঘাট বানাতে পারবেন। আপনারা যদি বলেন এইসব গাছপালা যেগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাকি বড় বেডরুম, এটা বেডরুমের সাথে এদিকে সেটআপটা দেখতে পারবেন। এদিকে পুরো উইন্ডো সেটআপগুলো রয়েছে। এগুলো এখন নিজেদের মতন মডিফাই করে নিতে হবে, কারণ বহুদিন পড়ে থাকা সম্পত্তি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে একটা টয়লেট পেয়ে যাবো।
এদিকে একটা টয়লেট থাকছে। এই রুমটা দেখায়নি না এখনো। এগিয়ে আসলে, হ্যাঁ সমস্ত সেগুন কাঠের। তো এদিকে এগিয়ে আসলে এদিকে আরেকটা বেডরুম পেয়ে যাবো। এদিকে ওয়ার্ড্রপ করা রয়েছে। যত ওয়ার্ড্রপ, যত দরজা জানলা দেখছেন এগুলো সব সেগুন কাঠের। এই জানলাগুলো ছাড়া যত এই কালারের উড কালারের দেখতে পাচ্ছেন এগুলো সব সেগুন কাঠের। এইখানে এইখানে একটা ব্যালকানি, পুরো কভার করা রয়েছে, দেখে নিন। ব্যালকানি পুরো কভার করা রয়েছে, একদম সুন্দর গঙ্গা ভিউ। তো আসুন বন্ধুরা, আমরা আর কি আছে দেখে নেবো। তো ডাইনিং হলের সাথে এখানে বড় স্টোরেজ রয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা কেয়ারটেকারের জন্য রয়েছে, বাকি এক্সট্রা অনেক স্পেস রয়েছে। নিচটাও নিজেদের মতন বানিয়ে দিতে হবে। নাবজি এগুলো ড্যামেজ সব নিজেদেরকে রেডি করতে হবে। গ্রাউন্ড ফ্লোরটাও রয়েছে দেখুন। যদি বৃদ্ধাশ্রম করতে পারেন একদম দারুণ হবে। গঙ্গার সাইডে এদিকেও দেখুন, এদিকে একটা রুম আছে দেখুন, সব বড় বড় রুম আছে এদিকে। মানে অনেকগুলো বেডরুম, আমি যতগুলো বুঝতে পারছি প্রায় 12-13খানা বেডরুম রয়েছে সব মিলিয়ে। এদিকে ওপেন কিচেন রয়েছে হলের সাথে। এদিকে একটা বেডরুম, এখানে কি আছে দেখে নেবো। এখানে একটা বেডরুম রয়েছে দেখুন, বড় মাপের বেডরুম রয়েছে। এদিকে দেখুন বড় মাপের বেডরুম রয়েছে, বড় বড় উইন্ডো, যেরকম উপরটা দেখেছিলাম। এখানে শুধু ব্যালকানি নেই, বাকি উপরে যেরকম দেখেছেন সেম সাইজ বেডরুম রয়েছে। এদিকে এদিকে টয়লেট পজিশান রয়েছে, এদিকে টয়লেট পজিশান রয়েছে দেখুন। এগুলো নর্মাল কাঠ, এগুলো সেগুন কাঠ না। বাকি এদিকে এগিয়ে আসলে মিটার ঘর দেখতে পারবেন, স্টেয়ার কেস উঠে যাচ্ছে এগুলো দেখতে পারবেন। আউটসাইড দেখিয়ে দিচ্ছি দেখুন, এগুলো সব পরিষ্কার করে দেওয়া হবে, এগুলো থাকবে না এরকম যখন আমরা দেবো। চারদিক বাউন্ডারি ওয়াল করা রয়েছে। পার্কিং যে পজিশান, এখানে পার্কিং পজিশান এখানটা করতে পারবেন। ওখানে একটা দুখানা গাড়ি মিনিমাম দাঁড়িয়ে যাবে এখানে। বিল্ডিংয়ের আউটসাইডটা ভালো মতন দেখে নিন। আপনারা যদি মনে করেন যে লিফট লাগাবেন, বাইরে থেকে স্কোপ রয়েছে। এটা মেন গেট, বড় সাইজের গেট বসানো রয়েছে। বাকি এদিকটায় সিঁড়ি রয়েছে, স্টেয়ার কেসের পাশ দিয়ে আপনারা লিফটের পয়েন্ট করতেই পারবেন। এটা রাস্তা, বাদিকে একটু এগিয়ে গেলেই একদম গঙ্গার ঘাট। আর এই বাড়ির সাথেও আপনারা গঙ্গার ঘাট করে নিতে পারবেন যদি মনে করেন যে গঙ্গার ঘাট করবেন। সামনের গাছপালাগুলো সরিয়ে দিলেই একদম গঙ্গার বড় ঘাট হয়ে যাবে বাড়ির সামনেই। দেখুন G+3 একটা বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আউটসাইডে ব্যালকানিগুলো দেখতে পারবেন, ওপেন ব্যালকানি। প্রচুর বড় একটা বাড়ি। বাড়িটাতে এই ধরনের একটা ভিউ পাচ্ছেন, প্রত্যেক রুম থেকেই পেয়ে যাবেন প্রায়। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।